চলো আজ ফিরে যাওয়া যাক ছোটোবেলার সেই নস্টালজিক দিনগুলিতে। যেদিন টিফিন বক্সে এই আইটেমটা থাকলেই আমরা অধীর আগ্রহে টিফিনের অপেক্ষা করতাম। কখন ঘন্টা বাজবে, কখন টিফিন হবে, আর আমরা সবাই খুব মজা করে এই খাবারটা খাবো। কম বেশি চাউমিন বানাতে সবাই জানে, কিন্তু এই চাউমিনটা সেই একদম পুরনো নস্টালজিক দিনের চাউমিন, যখন এত সসের ব্যবহার ছিল না। তো চলো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো প্রথমে কিছুই না, আমরা একটু ডিমটাকে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে তেলে অল্প করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু ড্রাই হয়ে যেতে পারে, একটুখানি অল্প করে ভেজে ডিমটাকে তুলে রাখতে হবে। তারপর সবজিগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। তো প্রথমেই আলুটাকে ভেজে নিলাম। চাইনিজ চাউমিন যেভাবে বানায় সেখানে কিন্তু আলুর ব্যবহার নেই, কিন্তু আমরা যারা 90s বাচ্চা তারা জানি আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বানানো এই চাউমিনটা আমাদের কাছে ঠিক কতটা ইমোশন, তাই নয় কি? সব সবজির মধ্যে প্রথমেই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো অল্প তেলে নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। তারপর একে একে দিয়ে দেব বাঁধাকপি, তারপর দিয়েছিলাম আমি ক্যাপসিকাম, তারপর দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আর একদম লাস্টে পেঁয়াজ। পেঁয়াজটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য পেঁয়াজটা একটু লাস্টের দিকেই দিই। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে কিছুটা চাউমিন মশলা। যদিও সেই সময়ে চাউমিন মশলা অতটা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন টেস্ট মেকার হিসাবে চাউমিন মশলার ব্যবহার এতই বেড়ে গেছে যে ওটাকে আর স্কিপ করতে পারলাম না। চাউমিন মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমরা এটাতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা চাউমিনটা। এই চাউমিনটাকে অল্প একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, যেটার ভিডিওটা নেওয়া হয়নি। তারপর আর কি, চাউমিনটা তো অলমোস্ট শেষের পথেই। এখন শুধু খুব ভালো করে ভেজে নিলেই চাউমিন একদম রেডি। আমার মনে হয় খুব সহজে চাটপাটা কিছু খেতে ইচ্ছা করলে চাউমিনের থেকে বেস্ট অপশন বোধহয় আর কিছু হতেই পারে না। কে কে চাউমিন লাভার আছো কমেন্ট সেকশানে কিন্তু জানিয়েছো। আর তোমরা কারা কারা এইভাবে আলু পেঁয়াজ ডিম দিয়ে টিফিনে চাউমিন নিয়ে যেতে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। যাই হোক, চাউমিনটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ আর কিছুটা লঙ্কার গুঁড়ো, যেটা একদমই অপশনাল, বাচ্চাদের টিফিন হলে একদমই আপনারা স্কিপ করতেই পারেন। আর একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম অল্প একটু টমেটো সস। আর প্রথমেই যে ডিমটা আমরা ভেজে নিলাম ওই ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, চাউমিন রেডি। এবার একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিন আর গরম গরম সার্ভ করুন আলু পেঁয়াজ ডিম দেওয়া সেই নস্টালজিক চাউমিন। এটা শুধু চাউমিন নয়, এটা আপনার ছোটোবেলার গল্প, এক টুকরো ইমোশন আর অনেক অনেক স্মৃতি। যাকে সবাই মিলে টেবিলে বসে সার্ভ করুন গরম গরম চাউমিন আর ফিরে যান সেই ছোটোবেলার নস্টালজিক দিনগুলিতে, যেদিন টিফিন বক্সে সামান্য এই চাউমিন আমাদের জন্য কতই না খুশি বয়ে নিয়ে আসতো। আর এখন হাজার কিছু থাকার সত্ত্বেও এক টুকরো সুখ বা খুশির সন্ধানে আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।